বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে। হামজারা নামবে বাংলাদেশের হয়ে এই মাঠে এবং আমরা দেখছি মাঠের যে সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যদি খুঁটিনাটি সব বিষয় যদি একে একে দেখানোর চেষ্টা করি, যে প্রথমেই যদি দেখাই যে স্কোরবোর্ড কিন্তু প্রস্তুত একদম হয়ে গিয়েছে। আমরা দেখছি এখানে বাংলাদেশের পতাকা এবং যে সিঙ্গাপুরের পতাকা সেটি প্রদর্শিত হচ্ছে এবং এখানে কিন্তু কাল ভেসে উঠবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের স্কোর, অর্থাৎ কে কতটি গোল দিল এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি কিন্তু আকাশচুম্বী এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশে কিন্তু এক অন্যরকম উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখছি যে মাঠে কিন্তু মিউজিক বাজানো হচ্ছে, অর্থাৎ যে মিউজিক দিয়ে সারা পৃথিবীতে যে ফুটবলের একটি উন্মাদনা সেটি ভেসে ওঠে এবং লক্ষ্য করা যায়। এবং আমরা দেখছি যে রেফারিরা বাংলাদেশে কালকে এই দুটি ম্যাচকে, অর্থাৎ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচে যে রেফারিরা থাকবেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং মাঠের চতুর্দিকে কিন্তু তারা এভাবে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা যদি দেখাই যে কর্নারের যে পতাকা, সেই পতাকা কিন্তু রেডি রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগেই পুরো মাঠে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে আমরা দেখেছি পানি কিন্তু বেশ খানিকটা জমেছিল, কিন্তু এখন যদি দেখাই কোনো পানি কিন্তু চোখে পড়ছে না। অর্থাৎ বাংলাদেশের যে ন্যাশনাল স্টেডিয়াম সেটি কিন্তু প্রথমে একটি জাতীয় স্টেডিয়ামটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম হয়ে গিয়েছে এখন। অর্থাৎ যে বৃষ্টিতে যে পানি জমে থাকার কথা ছিল সেই পানি কিন্তু মুহূর্তে কিন্তু এখান থেকে সরে গিয়েছে। আরেকটি বিষয়, খেলার মাঝে কিন্তু এই স্টেডিয়ামের মাঝখান থেকে কিন্তু পানি ভেসে ওঠে, অর্থাৎ ছোট ছোট পাইপ দিয়ে কিন্তু পানি বের হয়ে আসে, যেটি দিয়ে পুরো মাঠকে আসলে একটু সতেজ করার চেষ্টা করা হয়, যারা প্লেয়ার রয়েছে তাদেরকে যাতে খেলতে বেশ খানিকটা সুবিধা হয়। এই জন্য যদি আপনাদেরকে একটু সিটগুলো দেখানোর চেষ্টা করি, এই যে সিটগুলো কিন্তু প্রস্তুত রয়েছে, অর্থাৎ ভলান্টিয়ার যারা আগামীকাল থাকবে এই খেলাতে তারা কিন্তু আজকে এসেছেন এবং তারা মাঠটিকে তারা দেখে নিচ্ছেন। যদি দাগ আউট একটু দেখানোর চেষ্টা করি, যে বাংলাদেশের টিম অর্থাৎ হামজা তারপর জামাল ভুঁইয়া তারা কিন্তু এই ডাগ আউটে আসলে বসবেন। এবং পাশাপাশি যদি দেখাই এই যে ডাগ আউটটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু সিঙ্গাপুর ম্যাচের যে প্লেয়ার যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসবেন এবং এই মাঠের পাশে যে ঘাসগুলো রয়েছিল সেই ছোট ছোট ঘাসগুলোকে কিন্তু কেটে দেওয়া হচ্ছে। পুরো মাঠটিকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এই মাঠটি কিন্তু একদম একটি ইন্টারন্যাশনাল মানের মাঠ হয়েছে এবং অনেকে কিন্তু বলছেন যে এই মাঠটি দীর্ঘ সংস্কারের পর, অর্থাৎ 5 বছরের বেশি সময় সংস্কারের পর যখন এই মাঠটিকে উন্মুক্ত করা হয়েছে, বাংলাদেশের যে নতুন ধরনের অভিষেক এসেছে, বাংলার যে ফুটবলে ক্রিকেটের পাশাপাশি যে মানুষের যে উন্মাদনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যে গত যে বাংলাদেশ বনাম ভুটানের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচে যে মানুষের উন্মাদনা সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। অর্থাৎ এই যে গেট রয়েছে 4 নম্বরের গেটটিকে কিন্তু ভেঙে দর্শকরা কিন্তু ভিতরে প্রবেশ করেছিল। এটি যেমন লজ্জাজনক যে গেটটি ভেঙেছিল, ঠিক অপরদিকে যদি লক্ষ্য করা যায় ফুটবলের ইতিহাসে যে এক নতুন ধারা ফিরে এসেছে, দর্শকদের মাঝে যে খেলা দেখার একটি অনুপ্রেরণা জেগে উঠেছে সেটির কিন্তু বহিঃপ্রকাশ এই গত সিঙ্গাপুর বনাম ভুটান ম্যাচটি কিন্তু সেটি প্রমাণ করেছে। এবং আমরা যদি দেখাই যে এই মাঠটিতে কিছুক্ষণ পর অর্থাৎ 5:45 কিন্তু প্র্যাকটিস করবেন সিঙ্গাপুরের যে টিম রয়েছে তারা এবং বাংলাদেশের হামজা ফাহমিদুল সহ অর্থাৎ জামাল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ টিম কিন্তু এখানে সন্ধ্যা 7টায় কিন্তু আজকে প্র্যাকটিস করবেন। আগামীকাল এই মাঠে ইতিহাস তৈরি হবে সন্ধ্যা 7টায় এবং এই ম্যাচটিকে ঘিরে এত পরিমাণ বাংলাদেশের মানুষের যে উত্তেজনা ছিল, যে যখন টিকিট ছাড়া হয়েছে টিকিফাই অর্থাৎ অনলাইনে টিকিট ছাড়ার পরপরই আমরা দেখেছি যে সেই সার্ভার কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখেছি যে কম সময়ের মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছিল। এবং আরেকটি মজার বিষয় যে আপনাদেরকে জানাই, যে বাফুফের যে গেট রয়েছে সেই গেটে যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা কিন্তু টিকিটের জন্য অনশনে বসেছিলেন। এখন পর্যন্ত গতকাল যখন বাফুফের ভবনে গিয়েছিলাম তখনও কিন্তু দেখেছি যে একদল কিন্তু টিকিটের জন্য তারা বসে রয়েছে, অর্থাৎ তারা পকেটে টাকা নিয়ে কিন্তু বসে রয়েছেন টিকিটের জন্য, কিন্তু তারা টিকিট পাচ্ছেন না। বাংলাদেশের যে ফুটবলের যে নতুন ধারা চলে এসেছে সেটি কিন্তু এই যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ এটি কিন্তু তার সবথেকে বড় প্রমাণ। একটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, যে হামজা যখন বাংলাদেশের ফুটবল টিমের সাথে যুক্ত হয়েছেন তারপর থেকে বাংলাদেশের ফুটবলের কিন্তু এক নতুন ধরনের উন্মাদনা আমরা লক্ষ্য করেছি। জামাল ভুঁইয়ার মাধ্যমে কিন্তু বিদেশি
যে প্লেয়াররা রয়েছেন বাংলাদেশি বংশভূত, তাদের কিন্তু বাংলাদেশে আসার যে একটি অভিপ্রায় সেটি কিন্তু হয়েছে। তারেক গাজীকে আমরা দেখেছি, পাশাপাশি আলামিন রয়েছে, বাংলাদেশের জামাল ভুঁইয়াদের মতো যারা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে বাংলাদেশ টিমের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে এই ফুটবলটাকে জিয়ে রেখেছেন। এই যে মাঠটি, এই মাঠটি দীর্ঘ সময় অর্থাৎ 5 বছরের বেশি সময় ধরে কিন্তু সংস্কার চলছিল এবং সংস্কারের শেষে এই মাঠটিকে কিন্তু উন্মুক্ত করা হয়েছে। গত যে ম্যাচ হয়েছে অর্থাৎ 3 তারিখে যে ম্যাচটি হয়েছে বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচ, সেই ম্যাচের মাধ্যমে কিন্তু এই মাঠের অভিষেক ঘটেছে এবং পুরো মাঠটিকে যে ইন্টারন্যাশনাল মানের একটি ভাইব রয়েছে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে বসার যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো কিন্তু অত্যন্ত খুবই চমৎকার এবং পাশাপাশি উপরে যে শেড রয়েছে সেটি কিন্তু বাইরে থেকে যখন দেখবেন আপনি অথবা পাখির চোখে যখন উপর থেকে দেখবেন তখন কিন্তু দারুণ লাগবে। এবং পাশাপাশি ভিআইপিদের জন্য যে গ্যালারি রয়েছে সেটিও কিন্তু বেশ চমৎকার। এবং এই যে গেটটিকে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ যে কাঙ্ক্ষিত ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, সেই ম্যাচের জন্য হামজারা কিন্তু প্রবেশ করবেন এই মাঠে। এবং পাশাপাশি আপনাদেরকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে মাঠের সাইড দিয়ে যে বিজ্ঞাপনের জন্য যে এলইডি স্ক্রিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চমৎকারভাবে সাজানো রয়েছে। পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যে আগামীকালের ম্যাচকে ঘিরে খুব চমৎকার কিন্তু একটি আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ জমকালো একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই খেলার যে অভিষেক সেটি ঘটবে। আমরা দেখছি যে স্টেজ কিন্তু বানানো হচ্ছে, প্রস্তুতি চলছে এবং মাঠেও কিন্তু যারা রেফারি রয়েছেন, রেফারিরা কিন্তু বারবার করে পুরো মাঠ ঘুরে দেখছেন এবং পাশাপাশি মাঠের প্রস্তুতিও কিন্তু তারা শেষবারের মতো দেখে নিচ্ছেন। এবং যদি দেখাই যে পাশে যে বক্স রয়েছে সেই বক্সগুলোকেও কিন্তু রেডি করা হচ্ছে আগামীকালের ম্যাচকে ঘিরে। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে পতাকা যারা বহন করবেন অর্থাৎ এএফসির পতাকাও যারা বহন করবেন তাদেরকে কিন্তু আমরা মাঠে দেখেছি, তারা বহন করে নিয়ে গিয়েছেন। শেষবারের মতো সমস্ত প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন তারা এবং দেখে নিচ্ছেন যে কোনো প্রকার যাতে ত্রুটি না থাকে। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে উন্মাদনা এবং উত্তেজনা, এই উত্তেজনার কারণে কিন্তু এই ম্যাচকে ঘিরে এই এক নিরাপত্তা বলয়ের তৈরি করা হয়েছে। যে নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে সোয়াট টিম রয়েছে, ডগ স্কোয়াড টিম রয়েছে, পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু রোবোটিক একটি যন্ত্র রয়েছে যার মাধ্যমে কিন্তু পুরো মাঠটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে বাফুফে। এবং দেখা যাক আগামীকালের ম্যাচে আসলে কী ঘরে। আগামীকালের ম্যাচকে ঘিরে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক অন্যরকম উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনার বহিঃপ্রকাশ আমরা কালকে দেখতে পারবো। আরেকটি তথ্য দিয়ে রাখি, যারা এই খেলাটি দেখতে আসবেন আগামীকাল 3টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এন্ট্রি করতে পারবে যারা এখানে টিকিট কেটেছেন তারা, এবং 5টার পরে কিন্তু আসলে আর কোনো এন্ট্রি এখানে নেওয়া হবে না। জাস্ট 7টায় কিন্তু খেলাটি শুরু হবে এবং এই ম্যাচকে সম্পূর্ণ সরাসরি দেখাবো হচ্ছে টি স্পোর্টস। এবং পাশাপাশি পুরো মাঠের যে পরিবেশ সেটি যদি বলি, সর্বশেষ প্রস্তুতি হচ্ছে, মাঠ কিন্তু চমৎকারভাবে প্রস্তুত রয়েছে আগামীকালের খেলার জন্য এবং বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে এই ম্যাচকে ঘিরে, অর্থাৎ কি ঘটে আগামীকাল সেটি কিন্তু দেখার অপেক্ষায়। এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি যে সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু দেখানোর চেষ্টা করছি। পুরো দমে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম, অর্থাৎ এই স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ এবং সিঙ্গাপুরের কাঙ্ক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। আমরা দেখছি যে মাঠে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা রেফারি রয়েছেন, রেফারিরা এখানে পুরো মাঠ ঘুরে দেখছেন। শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটিও কিন্তু তারা লক্ষ্য করছেন। যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এই সেই ডাগআউট, যে ডাগআউটে বসে থাকবেন আগামীকাল হামজা, ফাহমিদুল, জামাল ভুঁইয়ারা এবং এই ডাগআউটে কিন্তু বসবেন সিঙ্গাপুরের দল এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস রচিত হবে এবং সেই ইতিহাসের জন্য সারা বাংলার মানুষ অপেক্ষায় রয়েছেন। এবং আমরা দেখব যে আগামীকাল এখানে কিন্তু বাংলাদেশের জয় যদি হয় এবং যে উন্মাদনা আমরা যখন দেখেছি যে ভুটানের ম্যাচে যখন আসলে খেলার শুরুর
কয়েক মিনিট বাদেই যখন হামজার পা থেকে একটি গোল এসেছে তখন পুরো মাঠ জুড়ে কিন্তু এক ভূমিকম্পের মতো আসলে কম্পন হয়ে হামজা হামজা বলে আমরা চিৎকার দেখেছি। এই যে ফুটবলের ইতিহাসের যে অন্য ধরনের উন্মাদনা সেটি কিন্তু অন্যরকমভাবে ফিরে এসেছে হামজা বাংলাদেশের টিমে আসলে যুক্ত হওয়ার পর থেকে। হামজার অভিষেক ঘটে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচের মাধ্যমে এবং আমরা দেখেছি সেই ম্যাচ থেকে শুরু করে সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি ড্র হয়েছিল এবং পাশাপাশি আমরা দেখেছি তারপরে যে ভুটান ম্যাচ হয়েছে সেই ম্যাচেও কিন্তু 2-0 গোলে জিতেছে বাংলাদেশ এবং আমরা অপেক্ষায় রয়েছি এবং সারা বাংলাদেশের মানুষজন কিন্তু অপেক্ষায় রয়েছে এই সিঙ্গাপুর বনাম বাংলাদেশের ম্যাচকে ঘিরে। এবং দেখা যাক সর্বশেষ কি দাঁড়ায় এবং বাংলাদেশের কপালে আসলে কি আছে আগামীকাল আমরা জানতে পারবো। এই ছিল সর্বশেষ প্রস্তুতি জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামের, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকেই। জাকির হোসেন, ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা।